হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকের ট্যাব বার বা নেভিগেশন বার নামে একটি সেটিংস রয়েছে। এই সেটিংসের কাজ কি এবং এই সেটিংসটি আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু আইকন রয়েছে। এই আইকনগুলো হলো নেভিগেশন বার বা ট্যাব বার। এখানে দেখতে পাচ্ছেন হোম আইকন রয়েছে, তারপরে ওয়াচ আইকন রয়েছে, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট আইকন রয়েছে, প্রোফাইল আইকন রয়েছে, নোটিফিকেশন আইকন রয়েছে এবং থ্রি লাইন মেনু বার আইকন রয়েছে। এই আইকনগুলো হলো ট্যাব বার বা নেভিগেশন বার। আপনারা জাস্ট এখান থেকে থ্রি লাইন মেনু বার এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন। তাহলে এখানে আপনারা ট্যাব বার বা নেভিগেশন বার নামে একটি সেটিংস পেয়ে যাবেন। এই সেটিংসে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দ্য বার নামে একটি অপশন রয়েছে। এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, গ্রুপস রয়েছে, তারপরে গেমিং রয়েছে, প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এবং ফিডস রয়েছে। তো মূলত এখান থেকে আপনারা যেই অপশনটি নেভিগেশন বারে নিতে চাচ্ছেন, মানে যেই অপশনটি আপনাদের নেভিগেশন বারে নেই, আপনারা সেই অপশনটি নেভিগেশন বারে নিতে চাইলে জাস্ট সেই অপশনের পাশে এখানে দেখতে পাচ্ছেন অটো লেখা রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। আমি ধরুন গেমিং অপশনটি নেভিগেশন বারে নিতে চাচ্ছি, তাই এখান থেকে অটো অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিন নামে একটি অপশন রয়েছে, আপনারা পিন অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আমি এইটাও নেভিগেশন বারে নিতে চাচ্ছি, জাস্ট এখান থেকে অটো অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমি পিন করে দিচ্ছি। আপনারা এখান থেকে 3টি অপশন পিন করতে পারবেন এবং যেই অপশনটি হাইড করতে চাচ্ছেন বা যেই অপশনটি নেভিগেশন বার থেকে রিমুভ করতে চাচ্ছেন, জাস্ট সেই অপশনের পাশে পিন বা অটো অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাইড নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে অপশনটি হাইড হয়ে যাবে। তো মূলত এখান থেকে আমি জাস্ট গ্রুপ অপশনটিও পিন করে নিচ্ছি। এইভাবে আপনারা সেটিংসগুলো করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশন ডটস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন শো করছে। আপনারা যদি এখান থেকে এই অপশনটি অন করে রাখেন তাহলে রিলসে নতুন কোনো ভিডিও আসলে এখানে একটি রিলস আইকনে বা ভিডিও আইকনে একটি লাল ডট শো করবে। এখান থেকে যদি আপনারা মেনু অপশনটি অন করে রাখেন তাহলে আপনাদের মেনুতে বা ফেসবুকে নতুন কোনো ফিচার আসলে, সেটিংস আসলে মেনু অপশনে লাল ডট শো করবে, আর এই অপশনটি বন্ধ করে দিলে লাল ডট শো করবে না। তো মূলত আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেওয়ার পরে জাস্ট ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন নতুনভাবে, তাহলে দেখতে পাবেন আপনাদের নেভিগেশন বার কাস্টমাইজ হয়ে গিয়েছে। আপনারা যেই অপশনগুলো পিন করে রেখেছেন সেই অপশনগুলো এখানে শো করবে। তো মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নেভিগেশন বার বা ট্যাব বার কাস্টমাইজ করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।